বিতান তার উপন্যাসের প্লট খোঁজার জন্যেই উঁকি দিয়েছিল ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে। সেখানেই এক অদ্ভুত পাণ্ডুলিপির দেখা পায় সে। এক অচেনা আর অন্ধকার জগতের হদিশ দিচ্ছে সেই পাণ্ডুলিপি। ওই জগতের খোঁজ নাকি পায় না কোনো সাধারণ মানুষ। অন্য কাউকে না বললেও বিতান এই পাণ্ডুলিপির কথা বলেছিল তার অন্যতম বন্ধু ধ্রুবকে। শেষ পর্যন্ত ওরা দুজন মিলে পাড়ি জমায় সেই অন্ধকার দুনিয়ায়। বিতান আর ধ্রুব কি ফিরে আসতে পেরেছিল ওই জগৎ থেকে, নাকি অন্ধকারের আবর্তেই কেটে গিয়েছিল ওদের জীবন? ভিন্ন স্বাদের অলৌকিক এই উপন্যাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে এক অনাস্বাদিত ভয়ের গন্ধ। এই উপন্যাস পাঠকের সামনে খুলে দেয় এক অজানা পৃথিবীর দরজা। শপিজন বাংলা থেকে প্রকাশিত লেখক পৃথ্বীশ গজির প্রথম মুদ্রিত বই অলীক বাস্তব অতি শীঘ্রই আসতে চলেছে আপনাদের হাতে। সাহিত্যের জগতে এক অনोखी কাহানি সিরিজটি এক অভিনব সৃষ্টি। সংকল্প পাবলিকেশনের হাত ধরে প্রকাশিত এই বইটিতে স্থান পেয়েছে 15টি ভৌতিক ও রহস্যময় গল্প। এই বইটির মুদ্রিত মূল্য 220 টাকা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে শীঘ্রই সংগ্রহ করে নিন এক অনोखी কাহানি সিরিজের এই বইটি। দূরে নাহি যাই, ফিরে আসি তব মনের আঙিনায়। ছুঁয়ে দেখো আমায়, ভরিয়ে দেব তোমায় স্নেহের আর্দ্রতায়। উন্মুক্ত আকাশ ডাক দেয় মোরে, দেখাবো প্রিয় মোর আকুর হৃদয় সকল ক্লান্তি ছড়িয়ে। থাকবো দুজনায় তোমার আমার গড়া ভালোবাসার সেই ছোট্ট কুড়ে ঘরে। দুলছে পাতা, আসছে বাতাস, তোমার চুল উড়িয়ে। উঠবে গড়ে অন্তহীন প্রেমের জগৎ, তোমায় আমায় নিয়ে। সৃষ্টিকারের সৃষ্ট এই শৈল্পিক ভুবনে হাজারো শিল্পকলার সমাহারের মধ্যে ভালোবাসা জিনিসটা বড়ই পবিত্র। সৃষ্টির আদি লগ্ন থেকে সকল জীবের মধ্যে ভালোবাসার যে বীজ রোপণ করা হয়েছিল, সেই বীজ এখন বিরাট এক বট বৃক্ষে পরিণত হয়েছে। হাজার হাজার কোটি কোটি বছর ধরে সেই বৃক্ষ তার শাখা প্রশাখা বর্ধিত করে যে ফুলের সবচেয়ে কোমল অনুভূতিটাকে আগলে রেখেছে। সেই বন্ধন, সেই পবিত্র অনুভূতিকে ছিন্ন করা যায় না। দুই জোড়া বাহুর মিলিত প্রয়াসে যে ছোট্ট ভালোবাসার ঘর গড়ে ওঠে, সেই ঘরের মাঝে বসে দুই জোড়া চোখ একে অপরের দিকে চেয়ে থাকে। একটা কথাই কেবল বলে ওঠে, পরজন্মেও যেন আমরা আবার মিলিত হই এই আকাশ, এই বাতাস, এই মাটি, এই সুখকর ভুবনের মাঝে। প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের আবার এইভাবে মিলিয়ে দেবে। প্রত্যেক জন্মে এভাবে ফিরে আসার প্রবল আকাঙ্ক্ষা, মিলিত হওয়ার এই প্রবল অনুভূতি নিয়েই এই গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শুভজিৎ চক্রবর্তীর কলমে রুদ্রাদিত্য তান্ত্রিক আরাধ্যা। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তমাল, পার্থ, সৌরভ, শিউলি, স্মিতা, পূজা ও নবনীতা। শুরু হতে চলেছে আজকের গল্প রুদ্রাদিত্য তান্ত্রিক ও আরাধ্যা।
হুঁকোই একটা লম্বা টান দিয়ে গুরুদেব কৃষ্ণ মেঘরাশির পানে চেয়ে রইল। আজ দুপুর থেকেই আকাশের মুখ ভার। গুরুদেবের কুটিরের মধ্যেই একটা ঠান্ডা বাতাসের অনুভূতি শিহরিত করছে আমার হৃদয় প্রাঙ্গণকে। আজকেই গুরুদেবের বাড়িতে সেরকম লোক সমাগম হয়নি, যারা প্রতিদিন এসে তাদের ভাগ্যের লুকোচুপি খেলার বৃত্তান্ত শোনে। আর তাছাড়া মেঘের যা ভাব তাতে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। তাই আমি আর স্বয়ং রুদ্রাদিত্য মহারাজ জমিয়ে আজকের দুপুরটা গল্প করে কাটাবো এমনটাই স্থির করলাম। অবশ্যই গল্প বলবেন গুরুদেব, আর তাকে বলে শ্রোতা হয়ে শুনবো আমি। ঘন মেঘের বুক চিরে বিদ্যুতের এক ঝলক কুটিরের অন্দরমহলে থাকা রুদ্রাদিত্য মহারাজের সমগ্র শরীরটাকে নবরূপে প্রজ্বলিত করল। উন্মুক্ত জানালার বাইরে চোখ রাখলেন গুরুদেব। গুরুর এহানো চোখের দৃষ্টি আমার চেনা। এই দৃষ্টির একটি অর্থপূর্ণ চিত্র আছে, যা কেবল আমি বুঝতে পারি। একটা মৃদু বাতাসের ঝাপটা এসে লাগলো রুদ্রাদিত্য মহারাজের চোখে মুখে, যেন কিছুর একটা অনুভূতিকে সে চোখ বুঝে কল্পনার অগভীর সাগরে খুঁজে চলেছে। গুরুদেব শুরু করলেন। তুমি তো জানোই, প্রেম জিনিসটা বড়ই আলাদা এক অনুভূতি। পৃথিবীর কোনো শক্তি সেই সুতীব্র অনুভূতির গায়ে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারে না। হৃদয়ের গোপন এক জায়গায় আস্তানা বেঁধে আছে এক জাদুকর। সে তার জাদুতে দুটো মনকে জড়িয়ে রেখেছে এক মন্ত্র বলে। রাধা কৃষ্ণের প্রেম যেমন পবিত্র আর অমর, ঠিক তেমনি কিছু কিছু ভালোবাসা অমর হয়ে থাকে এই প্রকৃতির বইতে। যত্ন করে প্রকৃতি মা লিখে রাখে তাদের অমর প্রেম গাথা। পাতা উল্টালেই সেই ভালোবাসার কথা দেখতে পাবে। এতগুলো কথা কেন বললাম তা একটু পরেই বুঝতে পারবে। বাইরে ইতিমধ্যে বৃষ্টি প্রলয় বিষাণ বাজিয়ে নেমে এসেছে মর্তলোকে। গাছের সবুজ পাতাগুলো জলের ছোঁয়ায় আরো সতেজ হয়ে উঠেছে। উনি আবার শুরু করলেন। বেশ কয়েক বছর আগের কথা। আমার এক শিষ্য, নাম নাম হ্যাঁ, অভয়চরণ। অভয়চরণ। ওর বাড়িতে গিয়েছিলাম। লোকটা বেশ ভালো, বয়স 40-এর কাছাকাছি, মিশুকে দয়াপরায়ণ প্রকৃতির। আমাকে বড্ড শ্রদ্ধা করত। তো ওদের বাড়িতেই সেবার গিয়েছিলাম। সম্ভবত একটা হোম সস্তায়ন করার জন্যই আমাকে যেতে হয়েছিল। অবশ্যই বাড়ির মঙ্গলের জন্যই সেই সস্তায়নের উদ্যোগ করা হয়। বাড়ির চৌকাঠে পা দেওয়া মাত্র আমাকে সে বাবা বাবা সম্বোধন করে বাড়ির অন্দরমহলে নিয়ে যায়। ভেতরের কিছু কক্ষে বাড়ির মেয়ে বউরা কাজকর্মে ব্যস্ত। সম্ভবত পুজোর আয়োজন করছিল তারা। আমার শতবারণ সত্ত্বেও অভয়চরণ আমার হাত পা ধুইয়ে দেয়। তারপর বাড়ির একতলায় লম্বা বারান্দায় এসে কাঠের আরাম কেদারার ওপর আমি বসলাম। বাইরে থেকে সূর্যের আলো হুমড়ি খেয়ে এসে পড়েছে সুদীর্ঘ ওই বারান্দার মেঝেতে। অভয়চরণ বলল, বাবা অনেক দূর থেকে এলেন তো, কিছু জলখাবার খেয়ে নেবেন? পুজো সেই হতে হতে দুপুর। আরে না না, আমি এখন কিছু খাবো না অভয়চরণ। এই তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তুমি তো জানো পুজো না হওয়া পর্যন্ত আমি কিছু খাই না। আগে পুজোটা ভালোভাবে হয়ে যাক, তারপর না হয় খাবো। কিন্তু বাবা,
আহা, কোনো কিন্তু না। বরং তুমি এক কাজ করো, এখন গিয়ে দেখো যে পুজোর জোগাড় কত দূর হলো, কেমন? আমি একটু এখানে বসে জিরিয়ে নিচ্ছি। যাও, তুমি দেখে এসো। অভয়চরণ সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা মনে পড়তে এক প্রকার দৌড়ে এলো আমার কাছে। কি হলো গো, কিছু বলবে? আগে হ্যাঁ বাবা, এটা খুব দরকারি কথা আপনাকে বলার আছে। পুজোর ব্যাপারে নয়, আমার দাদার মেয়ের ব্যাপারে। পুজোটা মিটুক, তারপর বলবো খন। আচ্ছা, বেশ, তাই বলবে। কিন্তু কিছু কি জরুরি ব্যাপার? সেটা তখন বলবো। এখন হঠাৎ করে বলতে শুরু করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি এখন আসছি বাবা। অভয়চরণের শেষ কথাগুলো কেমন একটা অদ্ভুত মনে হলো। কথাগুলো বলে সে চলে গেল। আমি গা এলিয়ে দিলাম আরাম কেদারায়। সূর্যের মৃদু উষ্ণতা আমার গা বেয়ে উঠে এক মনোরম অনুভূতির সৃষ্টি করছে। সেই অনুভূতি আমার রন্ধ্রে রন্ধ্রে বেগবান শোণিতকে আরো একটু প্রভাবিত করছে। বাগানবাড়ির দিক থেকে পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে। তারাও যেন সকালের সেই কোমল পরিবেশটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। চোখের পাতা ভারী হয়ে এলে পর একটু ঘুমিয়েই পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, তবে ঘুমটা ভাঙল অভয়চরণের ডাকে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই বলে উঠে বসলাম। একতলার একটি ঘরে পুজোর আয়োজন করা হয়েছে। ঘরখানা জুড়ে ধূপ ধুনো আর ফুলের গন্ধে ভরপুর। কম্বল আসনের ওপর বসে মনের সকল ভক্তি শ্রদ্ধা একত্রিত করে পুজো শুরু করলাম। দুপুর গড়িয়ে প্রায় বিকেল যখন হতে যায়, তখন পুজো ভালোভাবে সমাপ্ত হলো। পুজোর প্রসাদ খেয়ে আমি আর অভয় বাইরে বেরিয়ে এলাম। একতলার অন্য একটি ঘরে আমায় খেতে দেওয়া হলো। ঘরটি বেশ বড়। আমার থাকার জন্যই অভয় এই ঘরটিকে পরিষ্কার করে রেখেছে। একটি বড় পালঙ্ক তার বিরাট শরীর নিয়ে বিরাজমান এই ঘরের জানালার সন্নিকটে। জানালার বাইরে অভয়চরণের নিজের হাতে সাজানো ফুলের বাগান। গাছের প্রতি ওর অগাধ ভালোবাসার কথা আমি আগেই জানতাম। ফুলে ফুলে সেজে ওঠা বাগানখানা যেন একেবারে স্বর্গ। একটা মিষ্টি গন্ধ যেন এই ঘরখানায় সদা বিরাজমান। এই গন্ধের উৎস যে ওই বাগান, তা যে কেউ বলতে পারবে। বাবা, আপনি এই আসনের উপর বসুন, আমি খাবার নিয়ে আসছি। অভয় আমার সেবা নিজে হাতে করে। কাউকে দিয়ে সেবা করিয়ে নেওয়া ও বিশেষ পছন্দ করে না। আরে, এত খাবার আমি কি করে খাবো অভয়? এ যে খাবারের রীতিমতো একটা পাহাড়। দেখুন বাবা, আপনি এই কদিন আমার বাড়িতে থাকবেন, তাই হাতে গোনা এই কটা দিন আমাকে একটু সেবা করতে দিন। আপনার যা ভালো লাগে তাই খান, দয়া করে না করবেন না। লুচি মিষ্টি নানান তরকারি দিয়ে ঠাসা এই কাঁসার থালাখানা। যাই হোক, এই স্বল্প ক্ষুধা নিবারণের জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ততটাই খেলাম। খাওয়ার পর্ব মিটলে অভয় আমাকে তার বিশ্রাম কক্ষে নিয়ে এলো। ততক্ষণে সূর্য পশ্চিম দিকে তার তল্পি তল্পা গুটিয়ে রওনা দিয়েছে। পাখিরা খেলাধুলো করে যে যার নিজের বাসায় ফিরে আসছে। আমি আর অভয় হুঁকো একটা টান দিয়ে গল্প শুরু করলাম। অভয় প্রথম বলতে শুরু করলো। আচ্ছা বাবা, আপনাকে বলেছিলাম না আমার দাদার মেয়েকে নিয়ে একটি কথা আছে, তা এখন বলবো? হ্যাঁ হ্যাঁ, তখন বলবে বলেছিলে। নাও নাও, বলো বলো বলো। ব্যাপারটা একদম সাধারণ ঘটনা নয় জানেন, খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে মেয়েটার সাথে।
মানে এরকম ঘটনা আমি কোনোদিন শুনিনি, এই প্রথম দেখছি। একটু খুলে পরিষ্কার করে বলো তো দেখি। আচ্ছা, মেয়েটির সাথে কি কি হয়েছে বা হচ্ছে তা একটু বিস্তারিত জানা যাবে কি? আমার জানাটা দরকার। মেয়েটির বয়স 9 বছর, নাম আরাধ্যা। মূল ঘটনা শুরু হয় এক পূর্ণিমা দিন রাতে। দাদার বাড়ি এই কাছেই, গ্রামের ওই পূর্ব দিকটায় একটি দুর্গা মন্দিরের সামনে ওরা নতুন বাড়ি করে বসবাস শুরু করেছে। এই বাড়িতে থাকতে কেন ওরা ওখানে গিয়ে বসবাস শুরু করলো তা একটু পরে বলছি, আগে আসল ঘটনা বলি। তো সেই পূর্ণিমার দিন দুপুরে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হলো। দাদা আর আমি পুজো হতেই বেরিয়ে পড়েছিলাম পাশের গ্রামে একটি দরকারি কাজ নিয়ে। আর তো বাড়িতেই ছিল। কাজ ছেড়ে আমাদের আসতে বেশ রাত হয়ে যায়। নির্জন রাতে চাঁদের উজ্জ্বল আলোতে বাড়ি ফিরতে আমাদের বিশেষ কিছু অসুবিধা হয়নি, কিন্তু বাড়ি ফিরে এসে কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরাধ্যাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবলাম বাচ্চা মেয়ে, হয়তো কোনো খেয়ালে বাগানে বা অন্য কোথাও আছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না। এদিকে রাত প্রায় অনেক হয়ে গেছে। গ্রামের কাউকে এই সময় সাহায্যের জন্য ডাকলে হয়তো আসবে ঠিকই, কিন্তু তাতে বিশেষ সুবিধা হবে না, কারণ মেয়েটা বাড়িতে থাকে ঠিকই, কিন্তু বাইরে খুব একটা চট করে পা রাখেনি। তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এদিকে সবাই তো একেবারে কান্নাকাটি শুরু করেছে। আমি যে কত বড় ভুল ছিলাম তা ভোরতে বুঝতে পারি। কোথাও না কোথাও আমার আমার হিসেবে ভুল করেছিলাম। ওকে নিয়ে বাড়ি সকলেই যখন চিন্তায় ব্যস্ত, বউ দিদি সহ বাড়ির মেয়ে বউরা যখন কেঁদে কেঁদে নেতিয়ে পড়ছে, তখন বাইরে থেকে আরাধ্যার গলা ভেসে আসে। মা, মা গো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ও মা! বলে সে আমাদের দিকে এগিয়ে এলো। এসেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। সবাই কাঁদছে দেখে সে বলল, তোমরা কাঁদছো কেন? কিছু হয়েছে? বউ দিদি কিছু না ভেবে দুম করে বসিয়ে দিল একজন। সে মেয়ে তো হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। মুখ পড়েই কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ বল, কিরে বল, নাকি আবার মরবো? হ্যাঁ, এত রাতে আমাদের না বলে কোথায় গিয়েছিলি শুনি? আমি বলে উঠলাম, মেরো না, ওকে মেরো না। এদিকে আয় তো মা, কোথায় গিয়েছিলি মা এত রাতে? সবাই তো চিন্তা করছিল তোকে নিয়ে। আরাধ্যা চোখের জল মুছে ফুপিয়ে ফুপিয়ে যা বলল, তাতে তাতে আমার মাথা ঘুরে গেল। আর শুধু আমার না, বাড়ির সকলে যেন স্থির হয়ে গেল কথাগুলো শুনে। সে বলে, আমি রাতে আমার ঘরেই ঘুমোচ্ছিলুম তো, কিন্তু আমাকে জানালার বাইরে থেকে কে যেন ডাকছিল, আমার নাম ধরেই ডাকছিল। তারপরেই একজনকে জানালার বাইরে দেখলুম, ঠিক বুঝতে পারিনি সে কে। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে যখন ঘুম থেকে উঠি, দেখি আমি বুড়ো দিঘির ধারে শুয়ে আছি। ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তোল, কারণ বাকিরা ওর কথাতে বিন্দুমাত্র বিশ্বাস না করলেও আমার মনে একটা খটকা লাগে। দিঘিটা বেশ পুরনো ছিল, আমার বাপ ঠাকুরদার আমলের দিঘি। তার জল শুকিয়ে যাওয়া তো দূরের কথা, সেই জল এতটাই পরিষ্কার ছিল যে জলের নিচে কি আছে তা ভালোভাবে বোঝা যায়। কিন্তু বাবা, দিঘির জল কেউ ব্যবহার করে না। কেন? কি আছে দিঘির জলে? অভয়চরণের মুখে ধীরে ধীরে ফুটে উঠল ভয়ের ছাপ। পুরনো স্মৃতির একটা ঝাপসা প্রতিচ্ছবি ওর মুখে ভেসে উঠল। বেশ খানিকক্ষণ অভয় চুপ করে বসে রইল, যেন আমার কথা ওর কান পর্যন্ত যাচ্ছে না, বরং তার আগেই কেউ সেই কথাকে নীরবতায় পরিবর্তন করে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, বসে রইলে কেন, বলো। ও হ্যাঁ, তো সেই দিঘির জলে বা তার আশেপাশে অনেকেই নাকি এক অবয়বকে বাঁশি বাজাতে বা জলে পা ডুবিয়ে কথা বলতে শুনেছে। ঠিক পূর্ণিমার দিনই তার আগমন হতো। দিঘির থেকে বেশ খানিক দূরে কিছু মানুষ তার বাঁশির আওয়াজও শুনেছে। সেই বাঁশির সুর বেশিক্ষণ ধরে কেউ শুনতে পারেনি, কারণ সেই সুরের মধ্যে একটা প্রবল আকর্ষণ শক্তি আছে। অনেকে নাকি সেই অবয়বকে কাঁদতেও শুনেছে। লোকে বলতো সে নাকি কারোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে, তাকে নিয়ে যাওয়ার জন্যই সে বাঁশি বাজিয়ে তাকে আহ্বান করে। অনেকের মতে সেই চেনা বাঁশির সুর শুনে ওই অবয়বের চেনা কেউ তার কাছে ফিরে আসবে। এই সমস্ত ঘটনা আমরা সবাই জানি,
বাবা আমাকে নিজে বলেছিলেন এই ঘটনা। এখনো গ্রামের প্রায় সবাই সেই কথা বিশ্বাস করে। সে যাই হোক ঠাকুরমশাই, এখন মূল বিষয় হলো আরাধ্যা যেদিন রাতে বেরিয়ে যায় সেদিনও ছিল পূর্ণিমা, আর সেদিনই ওই অভয়ের কথা শেষ হওয়ার আগেই আমার চোখ পড়ল দরজার সামনে। দরজার সামনে একজন এসে উপস্থিত হয়েছে। নবাগত মানুষটি অভয়ের দাদা। অভয় পরিচয় করিয়ে দেয় তার দাদার সাথে। নমস্কার ঠাকুর মশাই। এই বলে অভয়ের দাদা সমীরণ আমাকে প্রণাম করলেন। পাশে থাকা আরামকে দাঁড়ায় বসে একবার আমার দিকে আর একবার অভয়ের দিকে তাকালেন। দাদা, আরাধ্যার ব্যাপারেই কথা বলছি বাবার সাথে। তুমি একদম সঠিক সময় এসেছো। সমীরণ কেবল ঘাড় নাড়লেন, মুখে কিছু বললেন না। বোঝা যায় সেও তার একমাত্র মেয়েকে নিয়ে চিন্তায় আছে। আমি বললাম, দেখো, যা বললে তা সবই তো বুঝলাম, কিন্তু আগে থেকেই এত ভেবে ফেলছো কেন? আরাধ্যা যে ওখানেই গেছে বা ওই আবছায়ার সাথেই ওর যোগাযোগ, সেটা তোমরা নিজের চোখে কি প্রত্যক্ষ করেছো? এবার সমীরণ বললেন, দেখুন, এই পুরো ব্যাপারটা আমি কিছুই জানতাম না। সেই প্রথম দিনের পর অভয় আমাকে বুড়ো দিঘির কথা বলে। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরের ঠিক 15 দিন পর যখন এই একই ঘটনা আবার ঘটল, তখন আমার মাথায় অভয়ের বলা কথাগুলো ঘুরতে থাকলো। পর পর দুবার এই ঘটনার পর সবাই একটু থমকে যায়। সবাই সারাদিন কাজকর্মের পর ক্লান্ত হয়ে থাকত। রাত এগিয়ে এলে বাড়ির সকলেই ঘুমের দেশে পাড়ি দিত। দ্বিতীয়বারও যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, তখন তৃতীয়বার মানে ঠিক পরের পূর্ণিমা যখন এলো, সবাই আরাধ্যার ঘুমিয়ে পড়ার পরেও জেগে থাকল। আমি আর আমার স্ত্রী না ঘুমিয়ে কেবল চোখ বুজে পড়ে থাকলাম। ভেবেছিলাম মেয়েটা কোথায় যায় বা কি করে সারা রাত, তা আজকে দেখবই। যদি সেই প্রেতের সাথে লড়তেও হয় তাও লড়ব। কথা মতো আমরা সকলেই কেবল না ঘুমিয়ে আরাধ্যার জেগে ওঠা আর দরজা খোলার অপেক্ষা করব। ধীরে ধীরে রাত হলো, বলা যায় মাঝরাত। চারপাশে এক প্রকার নীরবতা বিরাজ করছে। সকলের ইন্দ্রিয় সজাগ রয়েছে। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না, তবে হঠাৎ দূর থেকে একটা বাঁশির সুর শোনা যায়। চারপাশের নীরবতার মাঝে সেই সুর যেন তার চেনা পথ অতিক্রম করে এই ঘরে ভেসে আসছে। বড়ই অদ্ভুত সেই সুর, যেন তার উৎস পৃথিবীর কোনো কিছু নয়। একটা আলাদা জগৎ থেকে সেই সুর এসে যেন তার চেনা মানুষকে জাগিয়ে তুলছে। সুরটা ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে, আর তখনই আরাধ্যা একটু নড়ে উঠল। তার মুখ থেকে একটা হাসির অস্ফুট শব্দ শোনা গেল। ধীরে ধীরে আমার মধ্যে একটা তমসাচ্ছন্ন ভাব প্রদর্শিত হলো। পলকের ব্যবধানে ঘুমিয়ে পড়লাম। না না, ঠিক স্বেচ্ছায় ঘুমোলাম না, যেন কেউ ঘুম এনে দিল আমার চোখে। পরদিন সকালে সেই চেনা ঘটনাগুলো আবার ঘটতে লাগলো। আরাধ্যা এসে আমাদের অবাক হয়ে যাওয়া মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকত। রাতের কিছু ঘটনাই তার মনে থাকে না। এবার একটু থামলেন সমীরণ, একটু জল খেয়ে আবার শুরু করলেন। একটা অবাক ব্যাপার ঠাকুর মশাই, এই ঘটনার পর আমি আর অভয় বাইরে যাওয়ার প্রতিটা দরজাতে বড় বড় তালা দিয়ে বন্ধ করে রাখতাম। কিন্তু কোনো এক মায়া বলে সেই তালাও সকালে দেখতাম মেঝেতে পড়ে আছে। আরাধ্যা তো বাচ্চা মেয়ে, সে কি করে ওই শক্ত তালা খুলবে? আর খোলার কথা ছেড়েই দিন, তালার কাজ অবধি ওর হাত কুলোবেই না। প্রতি পূর্ণিমার দিন এই একই ঘটনা ঘটত। ঘটনা অনুধাবন করার আগেই ঘুমিয়ে পড়তাম, বিন্দুমাত্র কিচ্ছু টের পেতাম না। আর যদি প্রশ্ন করেন ঘর কেন বানালাম,
তার উত্তর বলবো ভয়। এই বাঁশির সুর মেয়েটার এই হঠাৎ চলে যাওয়া, জানালার বাইরে ওর দেখা সেই আবছায়া মূর্তি, বাবা এই সব শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। আমার জীবন গেলেও পরোয়া নেই, কিন্তু আমার ওই ফুলের মতো মেয়েটা কেন ঠাকুর মশাই, কেন? ওখানে বাড়ি বানিয়ে থাকতে শুরু করলাম, পাশেই মা দুর্গার প্রতিষ্ঠিত মন্দির। ভাবলাম ওটা যাই হোক, এদিকে আসবে না। কিন্তু বাবা আমি ভুলছিলাম আমি। একদিন তো আমরা সবাই মিলে রাতে ওই মন্দিরের ভেতর শুয়েছিলাম। মন্দিরের দরজা এতটাই মজবুত যে সেটা খুলতে গেলে আমার মতো পুরুষের কালঘাম ছুটে যায়, আর সেই দরজা খুললেই বিরাট আওয়াজ সৃষ্টি হয়। আর তাছাড়া মায়ের মন্দির তো পবিত্র বন্ধন দিয়ে বাঁধা, তাই না? সেই প্রেত নিশ্চয়ই আসতে পারবে না এই বন্ধন ছিন্ন করে, এটাই ভেবেছিলাম। কিন্তু না, সকালে উঠে দেখি দরজা খোলা, আর আরাধ্যা নেই। রাক্ষসে তালা পড়ে আছে মাটিতে। যদি এর সাথে অন্য কেউ জড়িত থাকে, মানে কোনো মানুষ, তাহলে তার পক্ষে দরজার তালা তো বাইরে থেকে খোলা সম্ভব নয়। এতটা বলে দেখলাম দুই দাদা ভাইয়ের চোখে জল। সমীরণ তো দেখলাম একেবারে পাগলাটে গোছের হয়ে গেছে। মাথার চুল উস্কো খুস্কো, গালে অনেক দিনের না কামানো দাড়ি শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। আমি বললাম, সমীরণ, তোমার মেয়েকে নিয়ে এসো, আমি কয়েকটা প্রশ্ন করব তাকে। কাল সকালেই নিয়ে এসো, কেমন? ওর সাথে কথা বলাটা খুব জরুরি। বেশ বেশ ঠাকুর মশাই, আমি কাল সকালেই ওকে নিয়ে আসব। পরশু পূর্ণিমা, তাই যা করার আমাকে কালকেই করতে হবে। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, যাও। আর কাল ভোরে ভোরে চলে এসো, কেমন? সমীরণ বাড়ি চলে গেল। অভয়ের দিকে তাকিয়ে দেখি সে চুপ করে বসে রয়েছে। বাতাসে ভাতের গন্ধ ভেসে আসছে এই ঘরে। বুঝলাম বাড়ির মেয়ে বউরা রান্নার কাজে ব্যস্ত। অভয়চরণ বলল, কি বুঝলেন ঠাকুরমশাই? এখনো পুরোটা বুঝতে পারিনি, বুঝলে? তবে যেটুকু বুঝলাম তাতে একটা ব্যাপারই মাথায় আসছে। আরাধ্যা ওর আগের জন্মের কোনো ঘটনাকে এই জন্মে মনে করতে পেরেছে। এরকম কিছু জন থাকে যারা তাদের আগের জন্মের কথা হঠাৎ মনে করতে পারে। সেই পূর্বজন্মের হারিয়ে যাওয়া অপূর্ণ ইচ্ছাগুলো এই জন্মে পূরণ করতে চায় বা চাওয়ার চেষ্টা করে। এই ঘটনা সেই মানুষের জীবনে যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ চলেও যায়, কিন্তু আরাধ্যার জীবনে সেটা হয়নি। আমার ধারণা কোনো কিছুর প্রগাঢ় ইচ্ছে আগের জন্মে ওর পূরণ না হওয়ায় সে এই জন্মে পূরণ করতে চায়। তবে সে তো গেল সমীরণের মেয়ের কথা, কিন্তু সেই আবছায়াটিকে বা আরাধ্যার সঙ্গে তার কি সম্পর্ক, এইটাই এখন আমার মূল ভাবনার বিষয়, বুঝলে? আর যদি বলো সেই বাঁশির সুর, তা আমার ধারণা সেই সুর কোনো সম্মোহন বিদ্যারই প্রয়োগ। যাই হোক, আজ আর ভেবে কাজ নেই। কাল সকালে সবকিছু ভেবে দেখা যাবে, কেমন? ইতিমধ্যে আমাদের রাতের খাওয়ার জন্য ডাকা হয়েছে বেশ কয়েকবার, তাই আর দেরি করে কাজ নেই। অভয় আর সমীরণের চোখে হয়তো আজ রাতে ঘুমের আগমন হবে না। দুজনেই বেশ চিন্তায় আছে। রাত বাড়ার সাথে সাথে গোটা গ্রাম যেন নীরবতার চাদরে নিজেকে জড়িয়ে ফেলল। প্রকৃতি যেন ঢলে পড়ল ঘুমের দেশে। রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পালঙ্কের সামনে থাকা সেই জানালা উন্মুক্ত বাহু মেলে দাঁড়িয়ে আছে। সেই জানালা থেকে একটা মৃদু কোমল বাতাস এসে ঢুকছে আমার ঘরে। ধীরে ধীরে চোখ বুজে এলো। পরদিন সকালে আমার কথা মতো সমীরণ
তার মেয়েকে নিয়ে এলো। মেয়েটি একদম লক্ষ্মী প্রতিমার মতো। ভগবান যেন তার সবচেয়ে সুন্দর তুলি দিয়ে মেয়েটির মুখ চোখগুলো এঁকেছেন। চুলগুলো কাঁধের দুদিকে বিনুনি করে ঝোলানো, মুখে একটা মিষ্টি হাসি সদা বিরাজমান। দেখি মা, এসো তো আমার কাছে। তোমার নাম কি গো খুকি? সামনেই একটা গাছের ডালে একটি পাখি বসেছিল, তার দিকে তাকিয়েই সে বলল, আমার নাম আরাধ্যা। তুমি কে গো? আমি আমি তোমার বন্ধু। বন্ধু হবে আমার? হ্যাঁ, হতে পারি, কিন্তু তুমি তো আমার থেকে অনেক বড়। তোমার তো এত দাড়ি খুব হয়ে গেছে, তুমি তো বুড়ো। আমি না হয় তোমার একটা বুড়ো বন্ধুই হলাম, তাই বন্ধুকে তোমার বুঝি পছন্দ হলো না? না না, তুমি খুব ভালো। আচ্ছা, আজ থেকে তুমি আমার বন্ধু। অভয় আর সমীরনের দিকে তাকিয়ে বললাম, তোমরা একটু এখন নিচে যাও তো, আমার ক্ষুদে বন্ধুর সাথে কিছু কথা আছে। একটু পরে এসো, কেমন? সমীরন আর অভয় আমার কথা শুনে নিচে চলে গেল। সম্ভবত তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি তাদের যেতে বললাম কেন। ওরা চলে গেলে আমি আরাধ্যার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, তা বন্ধু, কয়েকটা কথা আমি তোমায় জিজ্ঞাসা করছি, একটু ভেবে বলো তো। কি কথা? তোমার বাবার কাছে শুনলাম তুমি নাকি মাঝে মাঝে রাতের বেলা ঘুম থেকে উঠে পড়ো। তা আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে কি কেউ ডাকে নাকি তুমি এমনিই উঠে পড়ো? মেয়েটির মুখে হঠাৎ যেন আধার নেমে আসে। এই কথা শোনার জন্য সে হয়তো মোটেই প্রস্তুত ছিল না। আমার কথা শুনে সে আমার দিকে একটু এগিয়ে এলো, তারপর গলার পারদ বেশ খানিকটা নামিয়ে সে আমাকে বলল, কাউকে বলো না, তুমি বন্ধু, তাই তোমাকে বলছি। শোনো, পূর্ণিমার দিন প্রতি রাতে আমি যখন ঘুমোই, তখন প্রথমে জানালা দিয়ে একটা বাঁশির সুর শুনতে পাই। তারপর সেই সুর এসে থামে আমাদের জানালার ঠিক সামনে। সুরটা প্রথমে শুনে মনে হয় ওই সুরের আগেও আমি কোথাও শুনেছি, কিন্তু মনে করতে পারি না একটুও। আর তখনই একটা আবছা মানুষকে দেখতে পাই। মুখটা একটুও বুঝতে পারিনি, কারণ প্রচণ্ড অন্ধকার থাকে তার মুখে। আমাকে দেখে একবার হাত নাড়ে, তারপর আর কিছু মনে থাকে না আমার। ঘুম যখন ভাঙে তখন দেখি আমি ওই দিঘির পাড়ে শুয়ে আছি। আচ্ছা, তোমার শরীরে কোনো ব্যথা, যন্ত্রণা বা কোনো কষ্ট অনুভূত হয়? না, কিচ্ছু হয় না, কিন্তু বড্ড ঘুম পাই জানো। মনে হয় আমি যেন সারা রাত জেগেছিলাম, কত যেন হেঁটেছি, ছুটে বেরিয়েছি, তাই বড্ড ক্লান্ত লাগে সকালে। আমার মানুষের মন পড়ার বিশেষ একটা ক্ষমতা আছে, কিন্তু অবাক ব্যাপার, এই মেয়ের ওপর তা আমি প্রয়োগ করলেও বিন্দুমাত্র আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটির মনে একটি গোপন ঘর আছে, যা এক দুর্ভেদ্য দরজার দ্বারা আবদ্ধ। গোপন সেই ঘরে রাতের বেলার সব স্মৃতি লুকিয়ে আছে, কিন্তু আমি এই দরজা ভেদ করে ভেতরটাকে পড়তে পারছি না। ততক্ষণে সমীরন আর অভয় ফিরে এসেছে। সমীরন আসতেই মেয়েটি তার বাবার দিকে ছুটে চলে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বাবাও মেয়েকে কোলে তুলে নিয়ে স্নেহের চুম্বন করে তার কপালে। সমীরন জিজ্ঞাসা করল, কিছু বুঝলেন ঠাকুর? দেখো, আমি কাল অভয়কে বলেছিলাম, এখনো পর্যন্ত আমার যা ধারণা তা হলো সেই বাঁশিওয়ালা সম্মোহন বিদ্যার মাধ্যমে আপনাদের সকলকে ঘুম পাড়িয়ে আরাধ্যাকে নিয়ে যায় সেই দিঘির সামনে। আমার মনে হয় আরাধ্যার সাথে সেই আবছায়া মানুষ বলুন বা প্রেত,
আর কিছু একটা সম্বন্ধ আছে। তবে এটা আমি নিশ্চিত যে সে আরাধ্যার উপর কোনো খারাপ প্রভাব ফেলেনি, কেবল ওকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু ওকেই কেন? বাড়ির আরো অনেকেই আছে, বিশেষ কিছু কারণ এর নিশ্চয়ই আছে। অভয় এবার বলল, তা এখন উপায় বাবা? কাল তো পূর্ণিমা, কাল তো আবার। অভয়কে থামিয়ে আমি বললাম, দেখো, সমস্যা কতটা বা কোন জায়গায় সেটা আমি, তুমি বা বাড়ির কেউ জানে না, জানে কেবল একজন। আমার চোখের দৃষ্টি আরাধ্যার দিকে নিবদ্ধ হলো। সে এখন আপন মনে তার হাতের একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। শোনো মন দিয়ে, কাল রাতে আমি জেগে থাকবো। আমার ওপর ওই সম্মোহনী ক্ষমতা প্রভাব ফেলতে পারবে না। পুরো ব্যাপারখানা নিচে দেখবো শেষ অবধি, তারপর সিদ্ধান্ত নেব, তার আগে নয়। তাই কালকে তুমি আর বৌমা আরাধ্যাকে নিয়ে এই বাড়িতে চলে এসো। কাল এখানেই ঘুমাবে, কেমন? আর আমি নিশ্চিত ওটা কাল আসবেই। আর আমি আড়াল থেকে নজর রাখবো, দেখা যাক কি হয়। আমার কথা শুনে সামনে দণ্ডায়মান দুই হৃষ্টপুষ্ট মানুষও যেন একটু ঘাবড়ে গেল। অবশ্যই এটাই স্বাভাবিক, এর আগে ওদের জীবনে এরকম অদ্ভুত অভিজ্ঞতা হয়নি। তাই এই ভয় ওদের মনের বালুচর থেকে উঁকি দিচ্ছে মাঝে মাঝে। ভয় পেয়ে লাভ নেই, জানো, ভয় পেয়ে লাভ নেই। মাতঙ্গী ভৈরবী আমাকে কিছু বিশেষ ক্ষমতা দান করেন। সেই ক্ষমতার জন্যই আমি আমার সামনে যে কোনো অশুভ ক্ষমতার উপস্থিতি টের পাই। কিন্তু আরাধ্যার ক্ষেত্রে সেই অনুভব আমি উপলব্ধি করতে পারি, এটা সত্যি। কিন্তু এখন যে প্রশ্নটা আমার মনে ঘুরপাক খাচ্ছে অনবরত, সেটা হলো আরাধ্যার বলা সেই আবছায়াকে যদি আমি তর্কের খাতিরে মানুষ না বলে প্রেত বলি, তাহলে তো আমার এই ক্ষমতা তার উপস্থিতি জানান দেবে। কিন্তু তা আমি এই ঘরে এসেও বুঝতে পারিনি। তাহলে কি সে মানুষ ইচ্ছে করে আমার মেয়েটার এইভাবে ক্ষতি করছে? দেখো, মানুষ না অন্য কিছু তা তো আমি জানি না, তবে সেটা কালকেই বুঝতে পারবো। আর সে তোমার মেয়ের বিন্দুমাত্র ক্ষতি করছে না, এটা আমি নিশ্চিত। কেবল ওকে টেনে নিয়ে যাচ্ছে সেই দিঘির পাড়ে। যাই হোক, কথা মতো কাল রাতটা অভয় বাড়িতেই কাটিও, কেমন? আর শোনো, আরাধ্যাকে এই ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? আমাদের কথা বাড়ির মেয়ে বউরা দরজার আড়াল থেকে শুনছিল। অভয় আর সমীরণকে কথাগুলো বলে উঠে দাঁড়াতেই চোখ সেদিকে গিয়ে পড়ল। লজ্জায় তারা আবার কক্ষের ভিতর ঢুকে গেল। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মনে হয় আবার কিছুক্ষণের মধ্যেই জলধারা বর্ষিত হবে এই ধরিত্রীর বক্ষ মাঝে। এই গ্রাম বাংলার বুকে কৃষ্ণ রঙা জলধর যখন জেগে ওঠে, তখন তার শোভা যেন অনেক গুণ বেড়ে যায়। চোখ জুড়িয়ে আসছিল সেই রূপখানা দেখে। সেই মেঘের ভেতর থেকে স্বয়ং মা যেন বলে উঠলেন, ওহে মর্তবাসী, তোমাদের চিত্ত মাঝে জাগরিত হোক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আর যেথায় যত হিংসা, ক্ষোভ, গ্লানি সঞ্চিত আছে, তা যেন ধ্বংস হয়। আবারও জেগে উঠুক মানবতা। পরের দিন রাত্রে পরিকল্পনা মাফিক সমীরণ, তার স্ত্রী আর আরাধ্যা তাদের আগের ঘরটিতে শুয়ে পড়েছে। অবশ্য শুধু তারা নয়, ঘরের সকল বাসিন্দাই এখন নিদ্রাচ্ছন্ন। অভয় প্রথমে আমার সাথেই থাকবে বলে জেদ ধরেছিল, কিন্তু পরে অবশ্য আমার আদেশে সে চলে যায়। সে থেকেও বিশেষ সুবিধেও হতো না। আমি এখন বাগানের একদিকে কিছু গাছপালার আড়ালে লুকিয়ে আছি। অভয় আগেই জায়গাখানা পরিষ্কার করে রেখেছিল। সাপের ভয় না থাকলেও মশার উৎপাত যে কতটা,
তা বলে বোঝাতে পারবো না। নবাগত এই মানুষকে দেখে তারা যেন একটু বিরক্তই হয়েছে। চাঁদের আলোতে যেন এই গোটা বাগানকে আরো মায়াবী লাগছে। দিনের বেলার থেকেও রাতে যেন এই বাগানখানা নিজেকে আরো সাজিয়ে ফেলেছে। এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। অনেকক্ষণ কেটে গেছে, আর মনে হয় না সে আসবে। হঠাৎ বাতাসে মৃদু একটা বাঁশির আওয়াজ কানে এলো। খুব মৃদু আওয়াজটা, কিন্তু এতটাই তীক্ষ্ণ যে সেটা অনেক দূর থেকেও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে। বুঝলাম দাঁড়িয়ে থাকাটা ব্যর্থ হলো না। ধীরে ধীরে সেই আওয়াজ আরো একটু স্পষ্ট হয়ে এলো। এর মানে সে এদিকেই আসছে। এরপর যা দেখলাম তা রীতিমতো আমাকে অবাক করে দিল। বাঁশিওয়ালাকে স্পষ্ট আমার দুই চোখের সামনে দেখলাম। চাঁদের উজ্জ্বল আলোয় আমার চোখ সয়ে গেছিল। সেই আলোর দ্বারা দৃশ্যমান হয়েছে একটি যুবক, তবে সে হাঁটছে না, বাতাসে ভেসে রয়েছে আর ক্রমাগত বাঁশির সুরে বিভোর করে তুলছে সেই ঘরের বাসিন্দাদের। তারা এখন প্রগাঢ় নিদ্রার অগভীর সাগরে ডুবে আছে। আমি এদিকে প্রায় শ্বাস বন্ধ করে গাছের আড়ালে লুকিয়ে আছি। বাঁশির সুর আমাকে তমসাচ্ছন্ন করতে পারছে না, কারণ আমি রুদ্রাদিত্য তান্ত্রিক। অত সহজ নয় এই তান্ত্রিককে সম্মোহিত করা। হঠাৎ কানে এলো একটি বাচ্চা মেয়ের কণ্ঠ। মেয়েটা হাসছে। এদিকে ততক্ষণে ছায়ামূর্তি সেই ঘরের জানালার ধারে উঠে গেছে। এরপর যা দেখলাম তাতে আমার চোখ যেন স্থির হয়ে গেল। আরাধ্যা, হ্যাঁ আরাধ্যা, ওই তো মেয়েটা জানলা দিয়ে অবলীলায় নিচে এলো, আর সাথে ওই ছায়ামূর্তি। কিন্তু অবাক ব্যাপার, নিচে নামার পর আরাধ্যা আর সেই আগের মতো নেই। সে আরো একটু লম্বা হয়েছে, চুল খোলা, পিঠের নিচ পর্যন্ত ঝুলছে, মুখে একটা প্রসন্নময় হাসি, ডাগর ডাগর চোখের তলায় কাজল। আরাধ্যা একেবারে অন্য এক যুবতী নারীতে পরিণত হয়েছে। আরো অবাক হলাম, ওরা যেন দুইজনেই একে অপরের হাত ধরে বাতাসে ভেসে কোথাও একটা যাচ্ছে। পিছু নিলাম ওদের থেকে অনেকটাই তফাতে ছিলাম আমি, তবে অন্ধকারের মাত্রা বেশি না থাকার জন্য ওদের স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশ খানিকটা যাওয়ার পর দেখলাম অবয়ব দুটো থামলো একটা দিঘির সামনে। আজকে দুপুরে অভয়ের সাথে এই দিঘি দেখেই গেছিলাম, তাই চিনতে আমার অসুবিধা হলো না। বুড়ো দিঘি। রাস্তার ধার দিয়ে হেঁটে ওদের আরো একটু কাছে এগিয়ে গেলাম। রাস্তার ধারে ধারে জঙ্গলের মতো থাকায় ওদের নজর আমার উপর আসবে না সেটা আমি জানতাম। এর পরের দৃশ্যটা এখন ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দেয়। স্পষ্ট দেখলাম ওদের দেহ ধীরে ধীরে মানব মূর্তিতে বদলে যাচ্ছে। ওদের কালো গাত্র রং পরিবর্তিত হয়ে যাচ্ছে মানুষের দেহের মতো। কোনো ক্ষমতা যেন জল রং দিয়ে ওদের শরীর, চোখ, মুখ, চুল, নাক এঁকে দিচ্ছে। সেজে উঠছে ওরা এক নতুন সাজে, আর সেই সাজ এক বরকনের। এটা আরাধ্যা নয়, বরং
অন্য কোনো এক পরম সুন্দরী বধূ, আর সেই যুবক পরিণত হয়েছে এক পুরুষে। সুঠাম পেশিবহুল শরীর তার, অগাধ ভালোবাসার সুকঠিন বন্ধনে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। শুধু তাই নয়, ওদের আশেপাশে থাকা গাছপালা, মাটি, এক কথায় সকল জায়গাখানা তার রূপ বদলে পরিণত হয়েছে স্বর্গের নন্দনকাননে। কি অপরূপ তার শোভা! সেই শোভা শব্দে বর্ণনা করা যায় না। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই নবদম্পতি যেন ঘুরে চলেছে এই অদ্ভুত নন্দনকাননে। ওদের ঘিরে রয়েছে কত শত পাখি, ওরাও যেন হাজার হাজার বছর পরে নবাগত এই নবদম্পতিকে প্রণয়ের বন্ধনে আবদ্ধ হতে দেখে বড় খুশি। এই রাতের আধার যেন তার ভোল পাল্টে পরিণত হয়েছে সোনালি স্বপ্নের জগতে। এখানে অন্ধকার নেই, আছে কেবল আলো আর আলো। যুগে যুগে রাধাকৃষ্ণ যেমন নানান অবতারে এসে এই ধরাধামে তাদের অমর প্রেম কাহিনী স্বর্ণাক্ষরে খোদাই করে গেছেন, ঠিক ঠিক তেমনি এরাও প্রতি জন্মে তাদের মিলিত হওয়ার সাক্ষী করে গেছে এই প্রকৃতিকে। আমি আর থাকতে পারলাম না, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তবে তবে এই জল দুঃখের নয়, বরং আনন্দের। ভালোবাসার টান কি এমন হতে পারে? সেই টান এত যুগ পরেও অটুট। পৃথিবীর কোনো ক্ষমতা এই প্রকৃত ভালোবাসাকে বিচ্ছিন্ন করতে পারবে না, পারবে না। বুকে কষ্টটাকে চেপে রেখে সোজা এগিয়ে এলাম ওদের দিকে। একজন অপরিচিত ব্যক্তির সহসা আগমনে দুজনেই যেন চমকে উঠল। অবাক হলাম এটা দেখে যে কিছুক্ষণ আগে যে দৃশ্য ফুটে উঠেছিল আমার সামনে, সেই দৃশ্য আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। নারী ও পুরুষ মূর্তিও আগের সেই আবছায়া অবস্থায় ফিরে এসেছে। আমার আশায় তারা যেন সামান্য ক্ষুণ্ণ। এই প্রথম সেই নারী মূর্তি গর্জে উঠে বলল, আপনি কে? কেন এসেছেন এখানে? আমাদের ছেড়ে দিন দয়া করে। এই সময়ের জন্য আমরা কত জন্ম অপেক্ষা করেছিলাম আপনি জানেন না। আমাদের দয়া করে ছেড়ে দিন। মেয়েটি শেষের কথাগুলো বলে অঝরে কাঁদতে থাকে। আমি বলে উঠলাম, মারে, অমর হোক তোদের প্রেম। যুগে যুগে এভাবেই ফিরে আয় এই ভালোবাসাকে অক্ষত রাখতে। আমার কথা শুনে ওরা দুজনেই আমার দিকে তাকায়। মুখ পরিষ্কার বোঝা না গেলেও একজন নারী আর একজন পুরুষ যে আছে আমার সামনে তা বোঝা যায়। যেন সামান্য বিশ্বাস জেগে উঠল ওদের মনে আমার এই মা ডাকটা শুনে। তবে মারে, আমার কথা একটু শোন। আমি তোদের কয়েকটা কথা জানতে চাই। এই কথা আমি কাউকেই জানাবো না। খানিকক্ষণ সকলেই একটু চুপ থেকে তারপর সেই মেয়েটি বলে উঠল, আপনি কি জানতে চান তা আমি জানি। আপনাকে দেখে ওই জমিদারটার মতো হিংস্র মনে হচ্ছে না। তবে শুনুন, আমি আরাধ্যা নই। আমার নাম কাদম্বিনী। আমি আরাধ্যার আগের জন্মের এক নারী, আর ও ছিল আমার ভালোবাসার মানুষ উপমন্যু। জীবনে যত সুখ দুঃখ থাকতো তা আমরা ভাগ করে নিতাম। প্রতিদিন আমরা রাতের বেলায় এই দিঘির পাড়ে এসে সময় কাটাতাম।
কিন্তু আমাদের এই ভালোবাসাকে মেনে নেয়নি ওর অমানুষ বাপটা। সে ছিল অত্যাচারী জমিদার। নিজের ছেলেকে সে বড় লোক ঘরের কোনো এক মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আর এই অত্যাচার যখন চরম সীমায় পৌঁছায় তখন আমরা ঘর ছেড়ে বেরিয়ে যাই নিজেদের নতুন জীবন শুরু করতে। কিন্তু রাস্তার মধ্যেই আমাদের ধরে ফেলে ওর ওই জমিদার বাপ। কুপিয়ে কুপিয়ে খুন করে আমাকে। আর ওই রাক্ষসটা নিজের ছেলেকে এই দিঘির জলে চুবিয়ে মারে। কি নৃশংস ছিল ওই মানবরূপী দানবটা। মৃত্যুর সময় আমি কাঁদতে কাঁদতে বলে যাই, এই পৃথিবীতে যদি সত্যি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে আমি আবার ফিরে আসব। এই চাঁদ, এই সূর্য, এই প্রকৃতি, প্রত্যেকটা গাছপাতা, ফুল, বাতাস সবাই সাক্ষী রইল, আমি ফিরে আসবই। আমার ভালোবাসাটা না মিথ্যে ছিল না। তাই এই জন্মে আমি আবার আরাধ্যা নামে ফিরে এসেছি। তুমি তো শরীর পেয়েছো, সশরীরে তুমি এই জন্মে আবার নিজের ভালোবাসার কাছে ফিরে এসেছো। কিন্তু উপমন্যু কেন নিজের শরীর ফিরে পায়নি? আমি যখন মারা যাই তখন আমি পরজন্মে আবার ফিরে এসে উপমন্যুকে নিজের করে পাব, এমন ইচ্ছে বুকে জমিয়ে রেখেই তো আমি মরেছিলাম। আর তা পূরণ হয়েছে। কিন্তু উপমন্যু মৃত্যুর আগে ওই দানবটাকে মারার প্রতিজ্ঞা করেছিল। কিন্তু তার আগেই ওই দানবটা মারা যায়। আমি দেহ পেলেও ও সেই অপূর্ণ ইচ্ছে নিয়ে এই দিঘির ধারে আমার জন্য অপেক্ষা করে থাকে। কারণ ওর ইচ্ছে অধরাই থেকে গিয়েছিল। পাশ থেকে পুরুষ কণ্ঠে ভেসে আসে, তাহলে আমরা কি আর এক হতে পারবো না কাদম্বিনী? এক দৃঢ় কণ্ঠে আমি বললাম, কেন পারবে না? তোমাদের ভালোবাসায় তো কোনো খাত ছিল না। সেদিন তোমরা মরে যাওনি, মরেছিল তোমাদের দেহ। ভালোবাসা কেবল দুই দেহের মিলন নয়, দুটো আত্মার মিলন। আমি ওদের কাছে এগিয়ে গেলাম। আমার সামনে আসা দেখে ওরা খানিক পিছিয়ে গেল। আহা, ভয় পেও না উপমন্যু, আমি তোমার আত্মাকে মুক্তি দেব। তুমি এই জন্মেই আবার নতুন দেহে নতুন ভাবে ফিরে আসবে। ওরা হাত জোর করে হাঁটু মুড়ে আমার সামনে বসে মাথা নত করল। ওং দেবী চরাচর সরমনে প্রাণং নিভৃতং চ পুনাগমন। উপমন্যুর দেহ একটা উজ্জ্বল হলুদ আলোয় পরিণত হলো। ধীরে ধীরে সেটি কাদম্বিনীর চারপাশে ঘুরতে লাগলো। কাদম্বিনী অস্ফুটে বলে উঠল, আবার এসো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। এই কথাটা শোনার জন্যই হয়তো সে অপেক্ষা করছিল। ধীরে ধীরে হলুদ আলোটা আকাশে মিলিয়ে গেল। কাদম্বিনী বলে উঠল, সেই জমিদার কিন্তু এবারেও জন্মেছে। ওর নাম ব্রজবল্লভ। পাশের গ্রামেই থাকে সে। আর তার ছেলের নাম অধীশ্বর। তবে অধীশ্বরের দেহ এখন জরার জীর্ণ। ওর দেহেই ফিরে আসবে উপমন্যু। ওর মৃত্যু হয়ে গেলে আর কিন্তু উপমন্যু ফিরে আসতে পারবে না। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি হেসে বললাম, কাদম্বিনী, তোমার অমর প্রেমগাথা বিধাতা পড়েছে, তাই হয়তো সে আমাকে আজ পাঠিয়েছে তোমার কাছে। শুনে রাখো, পবিত্র ভালোবাসার শক্তির কাছে খারাপ কোনোদিনও জিততে পারে না। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। ততক্ষণে পূর্ব আকাশে সূর্য দেখা দিয়েছে। নতুন একটা দিন, নতুন একটা জীবন শুরু হচ্ছে এই গ্রামকে কেন্দ্র করে। কাদম্বিনী ধীরে ধীরে পরিণত হচ্ছে আরাধ্যা রূপে। মেয়েটা মাটিতে নেতিয়ে পড়ল। আমি পরম যত্নে কোলে তুলে নিলাম সেই মেয়েকে। আজকে সে
বড্ড ক্লান্ত। অভয় আর সমীরণ আমার জন্যই অপেক্ষা করছিল। সদর দরজার সামনে আমাকে দেখতে পেয়ে ছুটে এলো। আহা, চিন্তা করো না হে সমীরণ, সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার মেয়ে বড়ই পুণ্যবতী। আর শোনো হে, আর হয়তো কয়েক বছরের মধ্যেই তোমার মেয়ের সাথে অধীশ্বর নামের এক ছেলের বিবাহ হবে। ছেলেটি বড্ড ভালো, তোমার মেয়ে সুখী হবে। আগে বাবা, আমি তো কিছুই বুঝলাম না। আশেপাশে যেয়ে দেখলাম আমাকে ঘিরে অভয় আর সমীরণের পরিবারের মেয়ে বউরা বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ তাদের চোখে লজ্জার ছাপটা গা ঢাকা দিয়েছে। আরাধ্যার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে তারা প্রত্যেকেই। জাগিলে প্রেমের স্পন্দন, থামিবে হে প্রাণেশ্বর, তোমারও নয়নের ক্রন্দন। এই কবিতার লাইন দুটি বলে আমি কেবল আরাধ্যার এই জন্মে ফিরে আসার কথাটাই উল্লেখ করলাম। ওরা হয়তো আরো কিছু শুনবে এমনটাই ভেবেছিল, কিন্তু আমি মনে মনে ভাবলাম, থাক না, কিছু কথা মনের ভেতর থাক, থাক না কিছু কথা আর কিছু পুরনো স্মৃতি এই প্রকৃতির কোলে। সেগুলো না হয় গল্প হয়ে রইল আমার কাদম্বিনী আর উপমন্যুর মধ্যে। গুরুদেব থামলেন। আমি বাকশক্তিহীন হয়ে পড়েছি। আমার চোখের কোণটায় কয়েক ফোঁটা জল এসে জমা হয়েছে। সত্যি, ভালোবাসার শক্তি কত প্রবল। আমার গলা ভারী হয়ে এসেছে। ভারী গলায় বললাম, সেই অধীশ্বর নামের ছেলেটির কি হলো গুরুদেব? ছেলেটিকে দেখে ডাক্তার, বৈদ্য সবাই অবাক হয়ে যায়। সে নাকি মৃত্যুর মুখ থেকে আবার ফিরে এসেছে। আর তার বাবা, যেদিন ছেলেটি সুস্থ হয়ে ওঠে সেদিনই কোনো এক পথ দুর্ঘটনায় মারা যায়। এরপরেই অধীশ্বরের দেহে উপমন্যু ফিরে এসে এক নতুন জন্ম নেয়। আমি বলে উঠলাম, আর আরাধ্যার বিবাহ? খোলা জানালার বাইরে তাকিয়ে স্ত্রী রুদ্রাদিত্য মহারাজ একটু হেসে বলল, কয়েক মাস আগে অভয় আর সমীরণ এখানে এসে আমাকে তার মেয়ের বিবাহের জন্য নিমন্ত্রণ করে যায়। সামনের ফাল্গুনে তার মেয়ের বিয়ে। আর পাত্র কে জানো? পাত্র অধীশ্বর চক্রবর্তী। শুনছিলেন লেখক শুভজিৎ চক্রবর্তীর কলমে রুদ্রাদিত্য তান্ত্রিক ও আরাধ্যা। সম্পাদনা, ডিরেকশন ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে আর্য। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ ও থ্রিলার ল্যান্ড থেকে স্মিতাকে আমাদের পাশে থাকার জন্য। ওদেরকে সাপোর্ট করার জন্য ওদের চ্যানেলগুলি ভিজিট করুন। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।